হ্যালো সবাইকে, আজকে আমি জিরা রাইস রান্না করে দেখাবো। প্রথমে আমি হাঁড়ির মধ্যে গোটা গরম মশলা যা যা রয়েছে তেজপাতা বাদ দিয়ে আমি সবগুলো গরম জলে ভাতটা বসাবো বলে গরম জলে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি চালটা কিন্তু বেশি না 20 মিনিট মতন ভিজিয়েছি, কারণ ভাতগুলো বেশি ভিজে গেলে ভাতগুলো ভেঙে ভেঙে যায়। তো এই রান্নাটারই আসল ব্যাপার হচ্ছে রাইসগুলো ভালোভাবে রাখা। তো আমার রাইসটা দেখতে পেলেন হয়ে গেল। তো আমি হয়ে গিয়ে রাইসটা হয়ে যাওয়ার পরে আমি থালায় থালায় ঢেলে নিই। আমি কিন্তু এটা একটু পাখার তলায় রেখেছিলাম। এরপরে যেমন কি তেমন কড়ার মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর হ্যাঁ, তেজপাতা যেন দেবেন না, এটার মধ্যে কিন্তু তেজপাতার সেন্টটা ভালো লাগবে না, যেহেতু এটা জিরা রাইস। তা আমি সাহা জিরা অ্যাড করলাম এর মধ্যে, তারপরে আমি একটু সাদা জিরাও অ্যাড করেছি। এইটা হলো শো স্টপার, একদম কারি পাতা। তো কারি পাতাটা যখনই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, বেশ একটা সুন্দর স্মেল যখন ছড়াবে, তখনই আমি রাইসগুলো অ্যাড করে দিলাম। দেখুন রাইসগুলো আমার কত ঝরঝরে হয়েছে। আমি একটা রাইস বানানোর ভিডিও দেবো। তো এরমভাবে এই পদ্ধতিতে রাইস করলে খুব ভালো হয়, ঝরঝরে হয়। তো তারপরে আমি রাইসটা অ্যাড করে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও এক খেপ রাইসটা দিয়ে আমি আবারও গোলমরিচ অ্যাড করে এবার নুনটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু যখন ভাতটা করেছি হাঁড়ির মধ্যে কিন্তু একটু নুন দিয়েছিলাম রাইসে। তো যাই হোক, অল্পই নুন দিলাম। এবার আমি হালকা আছে আমি রাইসগুলো ভাজবো, বেশি কিন্তু মাছে ভাজা যাবে না, কারণ ওটা তখন ভাত ভাজা মতন হয়ে যাবে। হালকা আছে ভাজতে হবে, হালকা হাত নাড়াতে হবে। আবার এইটাও দেখতে হবে কিন্তু যাতে রাইসগুলো না ভেঙে যায়। এরপরে কিন্তু লাস্টে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেবো। তো বিশ্বাস করুন, এত পছন্দ হয়েছে এই রাইসটা, আমার মনে হয় অন্য কিছু আমার খেতে ইচ্ছে করবে না। আমার জিরা রাইসটা এত পছন্দ হয়েছে। আপনারা ঠিক এই পদ্ধতিতে সাধারণভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, আমাকে বলবেন প্লিজ যে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে একদম। আমি দেখি রাইসের একটা ভিডিও আনবো, এরম পদ্ধতিতে করলে খুব ভালো রাইসটা হয়। দেখুন কি সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো। আপনারাও এরম করে খাবেন। আর দেখুন একটা রাইসও ভেঙে যায়নি। আপনারা এরম করে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।